নাও তুমিও মিষ্টিমুখ করো, অযোধ্যার নতুন যুবরাজ আসছেন, খুবই আনন্দের সংবাদ। হ্যাঁ, ঈশ্বর যেন মহারানী আর তার সন্তানকে খুব সুখে রাখেন। খুব শুভ সমাচার, সত্যি কি আনন্দের কথা, তাই না বলো? এই নিন ভাই, আপনিও লাড্ডু খান। অযোধ্যার যুবরাজ আসছেন যে, প্রভু শ্রীরামের উত্তরাধিকারী আসছেন, খান খান। দাদা, এটা কি সত্যি যে শ্রীরামের সন্তান হতে চলেছে? হ্যাঁ হ্যাঁ, তুমি শোনোনি? অযোধ্যাবাসীদের মিষ্টিমুখ করানো হচ্ছে। খুব ভালো সংবাদ, যা 14 বছরেও সম্ভব হয়নি তা এতদিনে আমরা কানে শুনতে পাচ্ছি। কি কি শুনতে পাচ্ছ? ক্ষমা করবেন দাদা, আসলে ব্যাপারটা হলো 14 বছরেও কোনো সুসংবাদ পাইনি তো, আর হঠাৎ করে বনবাস থেকে ফিরেই এমন সংবাদ। লাড্ডু খাও খাও খাও। কে অযোধ্যার গরিমাকে এইভাবে কলঙ্কিত করেছে? কে অযোধ্যাকে এমন অপমানিত করেছে? কে? সামনে আসুক, এখনই আমি ওর জিভ কাটবো। মারো মারো আমাকে, মারো। আমি ক্ষমার অযোগ্য। শৈশবে মা প্রহার করতেন, যখন বড় হলাম বন্ধুরা প্রহার করত। এই জিহ্বার কারণে, বড় অস্থির এই জিহ্বা, যেখানে সেখানে যা খুশি বলে ফেলি আমি। ঘোর অপরাধ করেছি আমি, নিজেকে শাস্তি দিতেই হবে। আমি নিজেকে শাস্তি দেব। শাস্তি হোক, আমার শাস্তি হোক, পেতেই হবে শাস্তি, পেতেই হবে শাস্তি, পেতে হবে। দাঁড়াও দাঁড়াও, আরে কি করছো, কি করছো এটা? শ্রীরাম আর অযোধ্যাকে এতটাই ভালোবাসি যে সুখের সময়েও যুক্তির খোঁজ করছিলাম। যে প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেটা কি আপনাদেরকে ব্যাকুল করছে না? আমরা শ্রীরামের মতো বনবাসের দুঃখ ভোগ করিনি। আমরা তো আর মহারানী সীতার মতো 6 মাস ওই দুষ্ট রাবণের লঙ্কায় অত্যাচার সহ্য করিনি। ভেবে দেখুন, ভাবতে পারছেন কি কি হতে পারে ওই 6 মাসে? কি কি সহ্য করতে হয়েছে মহারানী সীতাকে? এই চিন্তা কি আপনাদের ব্যাকুল করে না? নিজের ব্যাকুলতা আমাদের নয়, শ্রীরামকে গিয়ে বলবেন, তিনিই সিদ্ধান্ত নেবেন। চলো সবাই। হ্যাঁ চলো চলো। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আমি স্বয়ং লজ্জিত। এবার তোমরা গিয়ে এই প্রশ্ন শ্রীরামকে করে ওনাকে লজ্জিত করতে চাও? সেই শ্রীরাম যিনি অযোধ্যার মান বাড়িয়েছেন, সম্মান বাড়িয়েছেন, তাকে লজ্জিত করবে? কি উত্তর দেবেন তিনি? তিনি তো স্বয়ং জড়িত এই ঘটনার সঙ্গে। দেবী সীতার জন্য রাবণকে বধ করেছেন শ্রীরাম। হ্যাঁ, যদি সন্দেহ হয় তাহলে কোনো ধর্মাত্মা বিদ্বানকে জিজ্ঞাসা করা যাক। তাহলে মন্দিরের পূজারীর কাছে যাওয়া যাক, উনি বিদ্বানও আর ধর্মাত্মাও, উনি এর সমাধান দিতে পারবেন। একদম তাই তো, বলো ঠিকই তো। সীতারাম, তোমাদের সংসারকে ভস্মে পরিণত করব আমি। বনবাসের প্রকৃত অর্থ রাজ্য থেকে, গৃহ থেকে, সুখ স্বাচ্ছন্দ্য থেকে, গার্হস্থ্য জীবন থেকে
সম্পূর্ণ সন্ন্যাস অর্থাৎ ব্রহ্মচর্য। শ্রীরামের মতো পুরুষ যার মনে ধার্মিক সংস্কার বিরাজ করে, তিনি ওই বন্য পরিবেশে সন্তানের জন্ম দিয়ে সেই সন্তানকে ধর্ম থেকে বঞ্চিত করতে পারেন না। তিনি নিজের ব্রহ্মচর্য ভাঙতে পারেন না। সেই জন্য 14 বছরে ওনার কোনো সন্তান জন্ম নেয়নি। ঠিক বলেছেন আপনি। আমাদের সন্দেহ দূর করবার জন্য ধন্যবাদ আপনাকে। চলো সবাই। দাঁড়াও! বাহ পূজারী মশাই, বাহ! ধর্মের কথা তো বললেন, এবার দয়া করে সত্যিটা বলুন, সত্যির আধার কি? বিশ্বাস থেকে কল্পনার জন্ম নেয়, সত্য শুধু প্রমাণ চায়। বলুন, আছে কোনো প্রমাণ? সীতারাম, তোমাদের সংসারকে ভস্মে পরিণত করব আমি। কি হলো পূজারী মশাই? সত্যের আঘাতে বিশ্বাসের আবরণ উড়ে গেল? আরে কতটুকুই বা সময় হয়েছে বনবাস থেকে ওনারা ফিরে এসেছেন। একজন বললেন, একজন বিশ্বাস করলেন, তৈরি হয়ে গেল গল্প। হনুমান, বাহ হনুমান, তুমি নিজের সঙ্গে বাকিদেরও দেখছি ব্যস্ত করে রেখেছ। প্রভু শ্রীরাম যুদ্ধের জন্য প্রস্থান করবেন এবার। সেই ভালো মহারাজ, আমার তো বসে বসে শরীরে জং ধরে গেছে। কিন্তু হনুমান, এই যুদ্ধে বানর সেনা অংশগ্রহণ করতে পারবে না, এ স্বয়ং শ্রীরাম বলেছেন। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমি থাকতে বানর বীরের অভাব বোধ করবেন না প্রভু। হনুমান, তুমি বুঝতে পারছো না। মহারাজ, আমি তো সব বুঝতে পারছি। বন্ধনে তো এই বানর সেনারা রয়েছে, প্রভু রামচন্দ্রের এই সেবক, হনুমান নয়। শুনলাম যে শ্রীরাম তার সৈন্য নিয়ে পশ্চিম দিকে যাচ্ছেন, ওই দুষ্ট ভাস্করন আর তার ছেলের সঙ্গে যুদ্ধ করতে। হ্যাঁ, আক্রমণ তো হয়েছে। মনে হয় শত্রু খুব শক্তিশালী। তাই রাম ভাস্করণের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে। ভাস্করণের সঙ্গে যুদ্ধ তো ভরত বা লক্ষণও করতে পারে। রাম স্বয়ং কেন যাচ্ছে? তাও এমন সময়ে যখন সীতা গর্ভবতী। এমন বোকামি রাম কেন করছে? বসু সীতা, দেখো আমরা তোমার জন্য ভোজন প্রস্তুত করেছি, খাও। এত কিছু, এত সব কোথায়? এখন কিন্তু তুমি আর একা নও, তোমাকে তো আমাদের হবু পৌত্রের কথাও এবার ভাবতে হবে। হবু সন্তানের জন্য পুষ্টিকর খাবার দরকার, গ্রহণ করো। তখনই আমাকে ছেড়ে যেতে হচ্ছে। রাবণের মামা ভাস্কর্ণ অযোধ্যার উপর আক্রমণ করেছে। আমার প্রজাদের রক্ষা করতে আমাকে অস্ত্র ধারণ করতে হবে। শুধুমাত্র দেখেই পেট ভরবে না। মাতা, আমার খেতে ইচ্ছে করছে না।
হয় এরকম, গর্ভাবস্থায় এরকম হয়। কখনো কখনো মনে হয় অনেক খাবার খাবো, আর কখনো ভোজন দেখলেই ভীষণ বিরক্ত লাগে। কিন্তু সীতা, ভোজন তো করতেই হবে, তাই না? গর্ভাবস্থায় মায়ের অনেক বেশি পুষ্টির প্রয়োজন পড়ে। খেয়ে নাও মা। যতটা খেতে ইচ্ছে হয় ততটা খাও। এই নাও। না মাতা, ভালো লাগছে না। দিদি, আমাদের হবু পৌত্রের মধ্যে তো এখন থেকেই রামের গুণ বর্তমান। মনে আছে আপনার, যখন রাম ছোট ছিল তখন কত জেদ করত, এই ব্যঞ্জন খাবো, ওই ব্যঞ্জন খাবো না। রাতে আমাকে উঠিয়ে ওর পছন্দের ব্যঞ্জন বানাতে বলতো, আর আমি তো রাত্রেবেলা উঠে ওর জন্য রাজভোগ বানাতাম। মনে আছে দিদি? হ্যাঁ, মনে আছে তো। কি হয়েছে সীতা? তোমার মুখটা এমন মলিন দেখাচ্ছে কেন? কি হয়েছে মা? মহারানীর জয় হোক। মহারাজ যুদ্ধে প্রস্থান করার জন্য একেবারে প্রস্তুত। বুঝতে পেরেছি কেন এত ব্যাকুল তুমি। এমন অবস্থায় কোনো স্ত্রী চায় না যে তার স্বামী তার থেকে দূরে যাক, কিন্তু যেতে তো হবেই। এটা এক রাজার কর্তব্য, সংকটকালে তার প্রজাদের রক্ষা করা। আর এক রানীর আভূষণ হল তার সাহস। এবারে যাও, রামকে রঘুকুলের রানীর মতো বিদায় দাও। যাও। কাল যে বিশ্বাসের সঙ্গে আমার বিজয় ঘোষণা করেছিলে, আজ সেই মুখে এত চিন্তা কেন সীতা? চোদ্দ বৎসর আপনার সাহস, শৌর্য আর ক্ষমতা দেখার পর এই সীতা চিন্তিত হতেই পারে না আর্য। কিন্তু এক হবু মাতার স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট অবশ্যই হচ্ছে। এত বিরহের পর ভেবেছিলাম এবার আপনার থেকে দূরে থাকতে হবে না, কিন্তু কর্তব্য আপনাকে আবার দূরে সরিয়ে দিচ্ছে। কর্তব্য কখনো রাম এবং সীতাকে আলাদা করতেই পারে না সীতা। কর্তব্য আমাদের জুড়ে দেয়। জানি, কিন্তু ওর থেকে বিরহ কেন আর্য? এখন আপনার ওর কাছে থাকা উচিত ছিল। সত্যি বলে সকলে, মা বড়ই স্বার্থপর হয়। যুদ্ধে আমি যাচ্ছি, আর চিন্তা তুমি তোমার সন্তানের করছো। বৈদ্যরাজ বলছিলেন সন্তান নাকি গর্ভাবস্থাতেই মাতা পিতার ভাব বুঝতে পারে। তাই এই বিয়োগ আমাদের সন্তানকে আরো প্রবল করে তুলবে, এবং কর্তব্য পালনের শিক্ষা সে এখন থেকেই পেয়ে যাবে। আর আমি জানি যে আমার সীতা
এই বিয়োগকেও সুখ সহযোগে পরিণত করবে। আমাদের প্রেম এবং বনবাসের কাহিনী শোনানোর সুযোগ পাবে তুমি। তুমি আমার শক্তি, সীতা, আমার ঢাল। এই ধর্মযুদ্ধে আমার ধর্মপত্নীর সঙ্গের প্রয়োজন আমার। আর সেই শক্তি আপনার সঙ্গে সর্বদা থাকবে। আর একটা কথা, আপনি এই যুদ্ধে যাকে খুশি পাঠাতে পারতেন, কিন্তু আপনি নিজে নেতৃত্ব বেছে নিয়েছেন। নিশ্চয়ই বড় কারণই আছে, সেটা আমি জানি না, কিন্তু আমি আশা করব আপনার উদ্দেশ্যে আপনি সফল হন। আমার জন্য জয়ী হয়ে ফিরবেন আর্য। আর ওর জন্য শীঘ্র আসবেন। দীর্ঘজীবী হও, বিজয়ী হও লক্ষণ। राम रचिरा को करी तरक बढ़ावे साखा। আপনার ক্ষমতার প্রসার হোক। বিজয়ী হও, বিজয়ী হও। রাম, তোমাকে শীঘ্রই প্রাসাদে ফিরতে হবে। এমন অবস্থায় সীতার পাশে তোমার অবশ্যই থাকা উচিত। অবশ্যই মা। এসো লক্ষণ। আর যে যুবক সবেমাত্র বিবাহ করেছে সেও যুদ্ধে যাবার যোগ্য নয়। না আমি বিবাহিত, না আমি বালক। তাহলে আমার থেকে রাজসেবার সুখ কেন ছিনিয়ে নিচ্ছেন? কারণ তুমি অযোধ্যার সৈন্য নও। সহস্র রাবণের দ্বিতীয় পুত্র চন্দ্রবাহুর বিবাহ বাসুকী নাগের কন্যা আর ভগবান ব্রহ্মার ভক্ত পদ্মাবতীর সঙ্গে হয়েছিল। শ্রীরামচন্দ্রের জয়, 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 শ্রীরামচন্দ্রের জয়। আমার অযোধ্যার বীরগণ কর্তব্য আহ্বান করেছে। প্রতিবেশীর গৃহে আগুন লাগলে ব্যক্তির তা ভেবে বসে থাকা উচিত নয় যে তার গৃহ সুরক্ষিত। সে আগুন নেভানোর চেষ্টা করে, কারণ সে জানে আগুনের স্বভাব ছড়িয়ে পড়া। আমার বীরেদের ওপর বিশ্বাস আছে। ভয়ের জন্য আমরা ভয়ঙ্কর। আমরা সবাই আপনার রুদ্র, আমরা আপনার শঙ্কর। মিত্র, এভাবে মুখ ফিরিয়ে যাবেন না। বানর সেনা না হোক প্রভু, আমাদের সঙ্গে নিয়ে চলুন। যারা হৃদয়ে আছে তাদের থেকে মুখ ফেরাই কি করে?
আমি আপনাদের ছেড়ে যাচ্ছি না, বরং আপনাদের কাঁধে একটি বড় দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমি যখন সেখানে যুদ্ধ করব, তখন আপনারা অযোধ্যার ভার সামলাবেন, আর যখন আপনাদের প্রস্থান করার সময় আসবে, ততক্ষণে আমরা যুদ্ধ থেকে ফিরে আসব। আর যে যুবক সবেমাত্র বিবাহ করেছে, সেও যুদ্ধে যাবার যোগ্য নয়। না আমি বিবাহিত, না আমি বালক। তাহলে আমার থেকে রাজসেবার সুখ কেন ছিনিয়ে নিচ্ছেন? কারণ তুমি অযোধ্যার সৈন্য নও। কি হয়েছে দাদা? সৈনিকদের চয়নে আমি কিছু ভুল করেছি? যে সমাজে বালকের হাতে শাস্ত্রের পরিবর্তে অস্ত্র থাকে, সেখানে অসুরের বাস হয় শত্রুঘ্ন। যে বৃদ্ধ সারা জীবন রাষ্ট্রের সেবা করেছেন, সমাজ সেবা পাওয়ার অধিকারী। আর যে যুবক সবেমাত্র বিবাহ করেছে, সেও যুদ্ধে যাবার যোগ্য নয়। প্রভু, না আমি বালক, না আমি বৃদ্ধ, আর না বিবাহিত। তাহলে আমার থেকে রাজসেবার সুখ কেন ছিনিয়ে নিচ্ছেন? কারণ তুমি অযোধ্যার সৈন্য নও। কি হয়েছে দাদা? সৈনিকদের চয়নে আমি কিছু ভুল করেছি? যে সমাজে বালকের হাতে শাস্ত্রের জায়গায় অস্ত্র থাকে, সেখানে অসুরদের বসবাস হয়। যে বৃদ্ধ সারা জীবন রাষ্ট্র সেবা করেছেন, তিনি সমাজের সেবা পাওয়ার যোগ্য। আর যে যুবক সবে মাত্র বিবাহ করেছে, সেও যুদ্ধে যাবার যোগ্য নয়। প্রভু, না আমি বালক, না আমি বৃদ্ধ, না বিবাহিত। তাহলে আমার থেকে রাষ্ট্রসেবার সুখ কেন ছিনিয়ে নিচ্ছেন? কারণ তুমি অযোধ্যার সৈন্য নও। কি হনুমান, প্রভু, 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 যেহেতু আমি অযোধ্যার সৈনিক নই, তাই আপনি আমায় ছেড়ে চলে যাচ্ছেন। তাহলে আপনি ভ্রাতা লক্ষণকে সঙ্গে যাবার সুযোগ দিলেন কেন? কারণ লক্ষণ অযোধ্যার রাজপুত্র হনুমান, আর রাজ্যের সেবকও। ওর কর্তব্যই ওকে যুদ্ধের যোগ্যতা প্রদান করে। আমার বানরবীরেরা অতিথি। ভ্রাতা লক্ষণ রাজ সেবক, তাই সে যেতে পারে। আর আমি তো স্বয়ং রাজা রামের সেবক প্রভু, তার কি হবে? প্রভু, রঘুবংশীয়রা না কখনো শপথ ভাঙে আর না ভুলে যায়।
তাহলে সর্বদা আমায় সেবার সুযোগ দেওয়ার কথা দিয়েও আপনি কি করে তা ভুলে যাচ্ছেন প্রভু? আপনি সিদ্ধান্ত নিন প্রভু, যে হনুমান কে, বানর নাকি ভক্ত? তুমি আমার প্রিয় ভ্রাতা ভরতের মতোই এই বলে আমায় আলিঙ্গন করেছিলেন, আর এখন আপনি প্রভু আমাকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছেন। ঠিক আছে প্রভু, আপনি তো রাজা, অনেক বড় দায়িত্ব আপনার, কিন্তু প্রভু আমার তো একটি মাত্রই দায়িত্ব, আমার প্রভু শ্রীরামের সেবা করা। না প্রভু, আমি তা থেকে বিমুখ হতে পারি না। প্রভু আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না আপনাকে ছাড়া আমি প্রভু। প্রভু প্রভু আপনি মেনে নিন আমার কথা, আপনার সঙ্গে আমায় নিয়ে চলুন প্রভু, আমায় নিয়ে চলুন আপনার সঙ্গে, আমার কথা মেনে নিন প্রভু, নিয়ে চলুন আপনার সঙ্গে আমাকে প্রভু। হনুমান, ওঠো। তুমি জিতে গেছো হনুমান, আমি হেরে গেছি। চলো আমাদের সঙ্গে, তবে আমার একটি শর্ত আছে। কি শর্ত প্রভু? যে তুমি অস্ত্র ধারণ করবে না। তুমি আমার সঙ্গে যাওয়ার জেদ করেছ, সেটি পূর্ণ হয়েছে, কিন্তু যুদ্ধের যাই পরিস্থিতি আসুক না কেন, তুমি অস্ত্র শস্ত্রের প্রয়োগ করবে না। তাই হবে প্রভু, তাই হবে। এসো হনুমান। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। दशरथ नंदन राजा राम, राम नाम भजते हनुमान, अवध बिहारी राजा राम। জয় শ্রীরাম, 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 জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, রাম জয় সত্যি যুদ্ধে শ্রীরাম, জয় স্বয়ং শ্রীরাম, যাচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রথম দল ডান দিক থেকে আর দ্বিতীয় দল সোজা আঘাত করবে। সারথি, দাঁড়াও। প্রণাম ঋষিবর। আপনার দর্শন পাওয়াই সংকেত যে আপনি বিশেষ কোনো নির্দেশ দিতে চান। নির্দেশ দিতে নয়, সমস্যার সমাধান নিতে এসেছি রাম। এই যুদ্ধের নেতৃত্ব যে কেউ দিতে পারত, তাহলে আপনি অযোধ্যা ছেড়ে কেন যাচ্ছেন? আমার সবথেকে বড় শত্রু নগরের ভিতরে আছে, অযোধ্যার শান্তি ভঙ্গ করতে চাইছে, তাই আমার অযোধ্যায় থাকা উচিত ছিল। তাই তো আমার শত্রুও হয়তো তাই ভাবছে মহর্ষি। ওকে পরাস্ত করতেই আমি অযোধ্যা ছেড়ে এসেছি। ওর শত্রুতা আমার সঙ্গে, ক্রোধিত ও আমার ওপর। আর আমি যখন অযোধ্যার বাইরে এসেছি, ও নিশ্চয়ই আমায় অনুধাবন করবে। আমি ভাস্কর্ণের সঙ্গে যুদ্ধ করতে চলেছি। আমি যুদ্ধ ভাস্কর্ণের সঙ্গে করতে গেলেও ভাস্কর্ণ এবং সংহার দমন কেবল আমার মাধ্যম মাত্র। সহস্র রাবণ ভাস্কর্ণের ভ্রাতা মহর্ষি,
ভাস্কর্ণকে কষ্টে দেখে ওরও নিশ্চয়ই কষ্ট হবে। ওর কষ্টই সহস্র রাবণকে আমার সম্মুখে নিয়ে আসবে। আপনার বীরত্ব নিয়ে কোনো সন্দেহ নেই শ্রীরাম, শুধু ভয় আপনার প্রকৃত শত্রু সহস্রমুখ রাবণকে নিয়ে, যে নিজের অনন্ত মুখ দ্বারা অনন্ত অসত্য বলতে থাকে, আর বারবার অসত্য বলতে থাকলে অসত্যকেও সত্য মনে হতে শুরু করে। এতে আপনার সেনাদেরই আপনার বিরুদ্ধে করে দেওয়ার মতো সামর্থ্য আছে। সেই জন্যই সহস্র রাবণকে অযোধ্যা থেকে দূরে নিয়ে আসবো আমি। ওকে একাই আহ্বান করব, যাতে ও আমার অযোধ্যায় মিথ্যের বিষ না ছড়াতে পারে। কিন্তু এতে যে আপনার প্রাণের ভয় আছে। নিজের প্রজাদের মঙ্গলের জন্য রাম মৃত্যু বরণ করতে পারে। মনে আছে দিদি, মা নিজের হাতে আমাদের জন্য তিলকুট বানাতেন, আর আমরা রন্ধনশালার দিকে তাকিয়ে থাকতাম যে কখন মায়ের তিলকুট বানানো শেষ হবে। কিন্তু সূর্যদেবকে অর্পণ না করে আমরা তিলকুট খেতেই পারতাম না, তাই না সীতা দিদি? কি ভাবছো দিদি? শ্রীরামের চিন্তা করছি। আমি জানি ভ্রাতা লক্ষ্মণ আর হনুমান ওনার সঙ্গে আছে, কিন্তু আমার মন কিছুতেই শান্ত থাকছে না। দিদি, এই শুভ দিনে সমস্ত অশুভ চিন্তা নষ্ট হয়ে যায়। আজকে মকর সংক্রান্তি, উত্তরায়ণের দিন সূর্যদেব ওনার উত্তরের যাত্রা শুরু করেন। শুভ শক্তি চরম সীমায় থাকে, দেখবে শ্রীরাম অবশ্যই বিজয়ী হবেন। দিদি, একদম চিন্তা করো না, আর চলো আমরা গিয়ে সূর্যদেবের কাছে প্রার্থনা করি, সব কিছু ভালো হবে। এসো। माघ मकर गत रवि जब होई, तीरथ पति ही आव सब कोई। देव धनुज किन्नर नर श्रेणी, सादर मजही सकल त्रिवेणी। पूजही माधव पद जल जाता, परसिही अखय बटु हर्षहि गाता। হে সূর্যদেব, আমার শ্রীরামকে জয়ী করবেন। উনি যেন অতি শীঘ্র ফিরে এসে নিজের রাজ্য আর পরিবারের সকলের খেয়াল রাখতে পারেন। শুনেছ তোমরা কি সব কথা হচ্ছে নগরে? কিসের কথা? লোকেরা আজকাল নানা রকম আলোচনা করছে রাজা রাম আর মাতা সীতার ব্যাপারে। হ্যাঁ, আমার স্বামীও আমাকে রাজমহলে সেবার কাজ ছাড়ার জন্য নির্দেশ দিয়েছেন। কেন, এমন কি হয়েছে? কি আলোচনা করছিলে তোমরা? বলো, কি বলছিলে তুমি? আসলে আমার স্বামী পুনর্বিবাহ করতে চাইছে, আর যখন আমি বিরোধিতা করি আর শ্রীরামের মাতা সীতার প্রতি ভালোবাসার উদাহরণ দিই, তখন উনি রেগে গিয়ে বলেন যে রাজাদের আর কি, এমনিও শ্রীরাম তার প্রেমের মোহে কোনো অন্যায় দেখতেই পাচ্ছেন না। উনি তো যে কোনো নীতি বানাতে পারেন, কেউ ওনাকে আটকাবে? ক্ষমতাবানদের দোষ আর সোনার গায়ে কখনো দাগ লাগে না, কিন্তু আমাদের রাজার ন্যায় জীবনযাপন করলে চলবে না। আর বলল যে প্রাসাদের যা পরিবেশ তাতে আমার মনও দূষিত হয়ে যাবে। কেমন দাগ আর কার উপর লেগেছে? সেসব তো কিছু বলল না। আসতে দাও শ্রীরামকে,
যখন এই প্রশ্ন রাজসভায় সবার সামনে জিজ্ঞেস করা হবে তখন সব রহস্য থেকে পর্দা সরাতেই হবে। মান্ডবী, শ্রুতকীর্তি, রাজভবনে গিয়ে মাতাদের প্রসাদ দেবে না? কত পবিত্র আর সরল দেবী সীতা, ওনার নামে কেউ এরকম কথা কি করে বলতে পারে? দিদি, এক সেবিকার স্বামী রাজমহলের ব্যাপারে আপত্তিজনক কথাবার্তা বলে বেড়াচ্ছে সবাইকে। রাজা আর রানীর ব্যাপারে এসব কথা বলা ঠিক নয়। সমস্যা আরও বাড়তে পারে দিদি। রাম রাজ্যে অরাজকতা কখনো আসবে না মান্ডবী। শ্রীরাম এলেই কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের করবেন। ভাস্কর্ণ, আক্রমণের পূর্বে সুযোগ দিচ্ছি। তোমার আতঙ্ক শেষ করো আর ফিরে যাও। এখনো তো আতঙ্কের আরম্ভই হয়নি রাম। আর যেখানে ফলাফলের কথা, যদি আমি সময় থাকতে লঙ্কায় পৌঁছে যেতাম তাহলে যুদ্ধের ফলাফল অন্য কিছু হতো। সেখানে তোমার রক্ত দিয়েই সাগরকে রঙিন করতাম। যে কাজ তখন হয়নি তা এখন হবে। এই রণভূমিতে তোমাকে বধ করে রাবণের মৃত্যুর প্রতিশোধ নেব, আর তখনই হবে ন্যায়। প্রতিশোধ নিয়ে ন্যায় পাওয়া যায় না ভাস্কর্ণ। প্রতিশোধ কেবল নিজেকে দগ্ধ করে। ফিরে যাও। নিজের শক্তির ওপর তোমার খুব অহংকার, তাই না রাম? সমাপ্ত হবে তুমি নিজে আর তোমার ওই অহংকারও। ভাস্কর্ণের তেজ আর সংহার দমনের আক্রোশ তোমাকে সসৈন্য বিধ্বস্ত করবে। লক্ষণ, আমি ভাস্কর্ণকে সামলাচ্ছি, তুমি সংহার দমনকে খোঁজো। আর মনে রেখো, ও কিন্তু উভয়চর। ভাস্কর্ণের পুত্র সংহার দমন, যার মধ্যে সহস্র বৃষের শক্তি আছে, যার সান্নিধ্যে ৮ দিক সাগরের ঘূর্ণি এবং ঘূর্ণাবর্ত আছে। এছাড়াও সে একজন উভচর। যত সহজে সে স্থলে থাকতে পারে, ততটাই অনায়াসে জলেও বেঁচে থাকতে পারে। क्रोध का ये क्षण है प्रतिशोध का ललकार और पुकार। आक्रमण!
সাবধান। आएगा प्रलय बरसने वाले तीर है, धर्म के संग अधर्म के विरुद्ध है, ये युद्ध है, महायुद्ध है। কি হলো রাম? বান কেন? ব্রহ্মাস্ত্র চালাও। ওই ব্রহ্মাস্ত্র আমার শরীরকে ছুঁতেও পারবে না। ব্রহ্মার দেওয়া বর বিফলে যাবে না। সৈন্যরা পিছিয়ে যাও। কার্তিকের দ্বারা বধ হওয়ার আগে সহস্র রাবণের বড় ছেলে বজ্রবাহু ইন্দ্রকে হারিয়ে বন্দী করে রেখেছিল। বলো, কোথায় আছে সৈন্যর দমন? লুকোচুরির খেলা বন্ধ করো আর সামনে প্রকট হও সহস্রমুখ রাবণ। সৈন্যরা পিছিয়ে যাও। জলে গিয়েও স্বয়ং ভুল করে ফেলেছে। ব্রহ্মদেবের বরদান অনুসারে ওর মৃত্যু কেবল জলের মধ্যেই হতে পারে, তাও তখন যখন ওর শ্বাসনালী ছিন্ন হবে।
ভাস্কর্ণ, যে ভুল রাবণ করেছিল তা তুমি করো না। তোমার পুত্রের মৃত্যু থেকে শিক্ষা নাও, প্রতিশোধের কথা ভুলে ফিরে যাও। লক্ষণ, তুমি আমার প্রাণ, আমার প্রিয় পুত্র সংহার দমনকে বধ করেছো। এবার আমার প্রকোপ থেকে তোমাদের দুই ভাইকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ভাস্কর্ণ, এই ক্রোধই তোমার বিনাশের কারণ হবে, কারণ সত্য এবং ধর্মের সম্মুখে তোমার এই মিথ্যে অহংকার অবশ্যই ধ্বংস হবে। আজ তোমার অত্যাচার আর আতঙ্ক ধ্বংস হবেই ভাস্কর্ণ। পবনপুত্র, তুমি অস্ত্র ধারণ করতে পারবে না, কিন্তু ওর সংহার করার জন্য তোমার সাহায্য প্রয়োজন। হনুমান, পিতা পবনদেব প্রকট হন। প্রণাম প্রভু। কেন স্মরণ করেছ পুত্র? পিতা, শ্রীরামের কাজের জন্য আপনার সাহায্য প্রয়োজন। আমি কিছু সময়ের জন্য আপনাকে আমার ভিতরে সমাহিত করতে চাই। শ্রীরামের কাজ আর পুত্রের আহ্বান কোনোটাই উপেক্ষা করা সম্ভব নয়। তথাস্তু। দাদা, যদি আমরা আর দেরি করি তাহলে হয়তো আমাদের সকলের বিনাশ হতে পারে। কিছু অনর্থ হওয়ার পূর্বেই তোমাকে ওর বিনাশ করতেই হবে। লক্ষণ, বায়ু এখন ভাস্কর্ণের সংস্পর্শে নেই, কিন্তু ও এখনো ধরিত্রীতেই রয়েছে। ও যতক্ষণ ধরিত্রীতে থাকবে
ওর বিনাশ অসম্ভব লক্ষণ। দাদা! প্রহার করো! লক্ষণ! 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 আজ তুমি আবার আমার প্রাণ রক্ষা করলে। লক্ষণ! দাদা, তোমার জয়লাভ করার জন্য মৃত্যুর কাছে পরাজয় জয়লাভের সমান। কাল ভোরে অযোধ্যার উদ্দেশ্যে আমরা রওনা দেব, আর ওখানে প্রত্যেকটি ঘরে আমাদের বিজয়ের পতাকা উড়বে। যাও লক্ষণ, আর সৈন্যদেরও নিশ্চিন্ত হয়ে বিশ্রাম নিতে বলো। যথা আজ্ঞা দাদা। যুদ্ধ এখনো সমাপ্ত হয়নি লক্ষণ। যুদ্ধ তো আরম্ভ হবে, সেই যুদ্ধ যে যুদ্ধের জন্য অযোধ্যা থেকে আমি এত দূরে এসেছি। শুনেছ তোমরা কি সব কথা হচ্ছে নগরে রাজা রাম আর মাতা সীতার ব্যাপারে? হ্যাঁ, আমার স্বামীও আমাকে রাজমহলে সেবার কাজ ছাড়ার জন্য নির্দেশ দিয়েছেন। এমনিও শ্রীরাম তার প্রেমের মোহে কোনো অন্যায় দেখতেই পাচ্ছেন না। উনি তো যে কোনো নীতি বানাতে পারেন, কেউ ওনাকে আটকাবে? ওনার নামে কেউ এরকম কথা কি করে বলতে পারে? সীতা কখনো চিন্তিত হতেই পারে না আর্য, কিন্তু এক হবু মায়ের স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট অবশ্যই আছে। তোমার ব্যাকুলতার আভাস পাচ্ছি আমি সীতা, কিন্তু আমার একজন রাজার কর্তব্যের সঙ্গে সঙ্গে আমার সন্তানদের আসরিক শক্তির হাত থেকেও রক্ষা করতে হবে। আর এই কার্য আমায় একাই করতে হবে। নিজের প্রজাদের মঙ্গলের জন্য রাম মৃত্যুও বরণ করবে। এত রাত্রে প্রভু হাতে ধনুক নিয়ে কোথায় চলেছেন?
আপনি অযোধ্যার মহারানী দেবী সীতা। আপনার ব্যথিত হওয়া প্রজাদের পক্ষে হিতকর নয়। প্রজাদের নিয়েই আমি চিন্তিত গুরুবর। প্রজাদের মনের মধ্যে মলিনতা প্রবেশ করছে, আর মনে আশঙ্কার বীজ বপন হয়েছে। এই রাম রাজ্যে কোন আসরিক শক্তি তার প্রভাব বিস্তার করছে গুরুবর? মানুষের প্রকৃতিই হল অস্থির হওয়া দেবী। সাফল্যের মধ্যেও ব্যর্থতার ভয়, যাত্রা শুরুর পূর্বে গৃহত্যাগ করার ভয়, বিবাহের সময় স্বাধীনতা হারানোর ভয়, নতুন দায়িত্ব পালনের সংকোচ সর্বদাই থাকে। মনে সর্বদা দ্বন্দ্বের ঝড় চলতেই থাকে। এটা স্বাভাবিক। এটাই সংসারের আধার, সত্য। কিন্তু কিছু অসত্য এখানে উপস্থিত থাকে। আমি আহ্বান করছি সহস্রমুখ রাবণ, সম্মুখে এসো। অসত্যের এই গুণ যে সে সত্য থেকে দূরে থাকতে পারে না। আমি জানতাম তুমি আমায় অনুধাবন করবে। এবার কথা এবং প্রহার লুকিয়ে নয়, সামনাসামনি হবে। পরাজিত হবে রাম। আমাকে যতবার কাটবে ততবার উঠে দাঁড়াবো। পরাজিত হবে তুমি, পরাজয় স্বীকার করো। লুকিয়ে থেকে কোনো লাভ নেই সহস্রমুখ রাবণ। রাম, আমাকে যতবার কাটবে ততবার উঠে দাঁড়াবো আমি। পরাজিত হবে তুমি, পরাজয় স্বীকার করো। রামরাজ্যের প্রজারাও কি ভয়ের সাথে জীবনযাপন করবে? এখানেও কি সত্য আর অসত্যের ভেদ এত কমে যাবে যে উচিত আর অনুচিতের বোধও চলে যাবে? রঘুবংশের রাঘবের জয়ের পরেও প্রশ্নের উদ্ভব হবে গুরুবর। রাম সিংহাসনে অবশ্যই বসেছে দেবী, কিন্তু যে কোনো অভূতপূর্ব কাজই সফল হতে সময় লাগে। রামরাজ্য স্থাপিত হতেও আরো সময় লাগবে। ধর্ম আর কর্মের অমৃত ধরায় সিঞ্চন করতে হবে। রামকে এখনো অনেক সংঘর্ষ করতে হবে। মৃত্যু তোমার অতি নিকটে ঘোরাফেরা করছে রাম। তোমার সুখের অযোধ্যা আমি বিনাশ করে ফেলব রাম। চিহ্ন মাত্র থাকবে না। মৃত্যু তোমার অতি নিকটে ঘোরাফেরা করছে রাম। তোমার সুখের অযোধ্যা আমি বিনাশ করে ফেলব রাম। চিহ্ন মাত্র থাকবে না।
আমাকে বধ করা এতটাই সোজা রাম। কোনো অস্ত্র, কোনো শস্ত্র আমাকে বধ করতে পারবে না, কারণ আমি শরীর নই, একটা ভাবনা রাম। বিদ্যাধরী গন্ধর্বী চঞ্চলাক্ষী সহস্র রাবণকে অভিশাপ দিয়েছিলেন যে ওনার মৃত্যু হবে মাতা লক্ষ্মীর অবতারের হাতে। আমার বিনাশ এতটাই সহজ মনে হয় রাম। কোনো অস্ত্র, কোনো শস্ত্র আমার মৃত্যুর পথ প্রশস্ত করতে পারবে না, কারণ আমি শরীর নয়, ভাবনা রাম, ভাবনা। আর ভাবনার বিনাশ কোন অস্ত্রে সম্ভব? অনেক দেখেছি তোর ছলনা, এবার তুই দেখবি মাতা সীতার এই পুত্রের শক্তি। রাঘবের স্ত্রী দূষিত। এই আসরিক শক্তিকে হারানো সম্ভব নয় গুরুবর। যার বাণ অসত্য, ধনুক অধর্ম, তাকে পরাস্ত করা সহজ কাজ নয়। বারবার অসত্যের পুনরাবৃত্তি ঘটলে তাকেই সত্য বলে ভ্রম হয়, মনে নানা সন্দেহ উৎপন্ন হয়। সেই জন্য প্রয়োজন এমন পরিস্থিতিতে ব্যক্তির মনকে দৃঢ় রাখা। আর এই দৃঢ়তা শক্তি দ্বারা নয়, সংস্কার দ্বারা আসে। সুসংস্কার দ্বারাই একে পরাস্ত করা সম্ভব। এমন সংস্কার যা ব্যক্তির চেতনাকে পবিত্র করে আর সমগ্র সংসারে সুসংস্কার স্থাপিত করে। নারী শক্তি, অর্থাৎ এই ভয়ঙ্কর অসুরকে কেবল এক নারী শক্তিই পরাস্ত করতে পারে, কোন রাজার অস্ত্র শক্তি নয়। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। অনেক দেখেছি তোর ছলনা, এবার তুই দেখবি মাতা সীতার এই পুত্রের শক্তি। রাঘবের স্ত্রী দূষিত। অধর্ম নিজেকে যতই লুকিয়ে রাখার চেষ্টা করুক, আমার শ্রীরাম তাকে নাশ করার কোনো না কোনো উপায় ঠিক খুঁজে বের করবেন।